আজকে অনেকদিন পরে বাসায় রুটি এবং দুধ চা তৈরি করলাম। অনেকদিন হয়ে গেল বাসায় কোনো রুটি বানানো হচ্ছে না। একটা সময় এত বেশি ভালো লাগতো রুটি বানাতে, কিন্তু এখন আর তেমন ইচ্ছেই করে না। যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু রুটি এবং দুধ চা বানিয়ে নিয়েছি। এত বেশি মজা লেগেছে আমার কাছে, রুটি কিংবা পরোটা যেটাই হোক না কেন, দুধ চা দিয়ে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগে থেকেই আমি চুলার মধ্যে কিন্তু পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং সয়াবিন তেল দিয়ে কিন্তু এর মধ্যে আটাটা দিয়ে দেব। রুটি বানাতে আমার যদিও অনেক বেশি ভালো লাগে, কিন্তু সবসময় বানাতে একদমই ইচ্ছে করে না। আগে অনেক বেশি পরিমাণে রুটি, পরোটা বানাতাম, কিন্তু এখন আর তেমন ইচ্ছেই করে না। অনেকদিন পরে আজকে বানিয়েছি। ভাবছিলাম যে আজকে সন্ধ্যার নাস্তাটা রুটি এবং দুধ চা তৈরি করে নেব। কিছুদিন ধরে ভাবছিলাম যে রুটি বানাবো করে, কিন্তু বানানো হচ্ছে না। আপনাদের ভাইয়া যেহেতু সন্ধ্যার নাস্তাটা একটু বাইরে থেকে নিয়ে আসতেছে, কিন্তু আজকে আমি ভেবে নিয়েছি যে বাহির থেকে কোনো নাস্তা নিয়ে আসবো না, বাসায় তৈরি করব। এই তো সুন্দর করে গুঁড়াটা তৈরি করে নিচ্ছি। গুঁড়াটা যদি পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়, তাহলে রুটিগুলো কিন্তু অনেক সফট এবং সুন্দর হবে। একটা সময় ছিল রুটি বানাতে এত বেশি ভালো লাগতো, কিন্তু কখনোই রুটি ফুলাতে পারতাম না। কিন্তু এখন এত সুন্দর করে রুটি বানাতে পারে, সেটা সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়। দেখতে তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। কিন্তু ভাবছিলাম যে আজকে অল্প কয়টা রুটি বানাবো। যেদিন আমি অল্প কয়টা বানাতে চাই, সেদিনে কিন্তু অনেক বেশি হয়ে যায়। সবসময় কিন্তু না পরিমাপ ভেবে কিন্তু রুটি বানানোটা সম্ভব হয় না। আটা দিতে দিতে কিন্তু অনেকগুলো আটা দিয়ে ফেলেছি। এত বেশি রুটি হয়েছে, সেগুলো তো আর রেখে দেওয়া যাবে না। ধীরে ধীরে কিন্তু সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু এক এক করে ভেজে নেব। রুটি বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সবসময় কেন না জানি না বানাতে একদমই ইচ্ছে করে না। ভাবছিলাম যে সন্ধ্যার নাস্তাটা রুটি কিংবা পরোটা যেটাই হোক না কেন আজকে তৈরি করব ইনশাল্লাহ। কিন্তু এই তো বানিয়ে ফেলছি। এদিকে ছেলে কিন্তু কোচিংয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু এটা তৈরি করছিলাম। একসঙ্গে সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় সন্ধ্যার নাস্তা সেটা যাই হোক না কেন সবাই একসঙ্গে খাবো, এটাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। একে একে সমস্ত রুটি বানিয়ে নিয়েছি, যেহেতু আমার ৩ জন খাবো। আর এত পরিমাণে রুটি হয়েছে, আমি তো দেখেই অবাক হয়ে গিয়েছি। কিন্তু কিছুই করার নেই। এতগুলো রুটি হলেও কিছু বা করার আছে। যেহেতু আমি গুলোটা তৈরি করে নিয়েছি, এগুলো তো আর ইচ্ছা করলেও আমি রাখতে পারবো না। এগুলো রাখলে কিন্তু পরে আর কখনোই রুটি হবে না। ধীরে ধীরে কিন্তু সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন এক এক করে ভেজে নেবো। এর মধ্যে কিন্তু কয়েকটা পরোটা বানিয়ে নেবো। মাত্র আমি ৪ টা পরোটা ভেজে নিয়েছি। কিছুদিন আগে কিন্তু আমি ঘি নিয়ে এসেছিলাম। ভাবছিলাম যে মোরসানাকে যখন পরোটা বানিয়ে দেবো, তখন ঘি দিয়ে বানিয়ে দেবো। আজকে ভাবলাম যে ৪ টা পরোটা বানিয়ে নেই। এরপর কিন্তু ধীরে ধীরে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। ঘি দিয়ে কিন্তু পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে মোরসালান তো অনেক বেশি পছন্দ করে। এক চুলায় আমি তো পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, অন্য চুলায় আমি কিন্তু দুধ চাটা বসিয়ে দিয়েছি। দুধ চাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু রং চা তেমন পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে একটুখানি আদা দিয়ে তৈরি করি, সেটাও খেতে অনেক বেশি মজার লাগে। এক এক করে এতগুলো পরোটা ভাজতে ভাজতে তো আমার অনেকটা সময় লেগে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি মোরসালানকে আনতে গিয়েছিলাম। যেহেতু মোরসালানের প্রাইভেট পড়া শেষ হয়ে গেছে, আর আমার বাসার কাছে যেহেতু ও পড়ে, ওকে কিন্তু আমি নিয়ে এসে আবার রুটি বানানো শুরু করে দিয়েছি। সরি, উঠি তো বানানো, উঠি ভাজতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু এক এক করে সমস্ত উঠি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে আমি এখন চাতে চা পাতা দিয়ে কিন্তু চাটা নামিয়ে নেব। দুধ চা খেতে আমার ঘরের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি তো অনেক বেশি পছন্দ করি। কিন্তু প্রত্যেকটা দিনে আমি চা একদমই তৈরি করি না। আমার কাছে মনে হয় চা খাওয়াটাও একটা কিন্তু অভ্যাস। আর আমি এই অভ্যাসটা কখনোই করতে চাই না। আমি কিন্তু ১-২ দিন পর পর চা রান্না করি, যাতে তার আগে কিন্তু মোরসালিন অনেক পরিমাণে চা খেতে পছন্দ করতো। এখন আমি সেভাবে আর তৈরি করি না, আর ও একদমই চাচ্ছে না যে ওকে চা বেশি খাওয়াবো। তবুও মোরসালিন কিন্তু অনেক বেশি চা খেতে পছন্দ করে। যাই হোক, আজকের সন্ধ্যার নাস্তাটা আমরা কিন্তু অনেক অনেক বেশি মজা করে খেয়েছি। এই যে দুধ চা এবং রুটি, এটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। যদিও এখন কিন্তু প্রায় ৭টা বেজে গিয়েছে, আর এখন কিন্তু ৭টা মানে অনেক রাত, যেহেতু শীত চলে এসেছে। এখন কিন্তু আমার নাস্তা খেতে খেতে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।